সাজানো বাগান। সাজানো বাগান নামটা চেনা চেনা লাগছে না? আমার বাগানের নাম পরিবর্তন করা হলো না। আমার বাগানে আজকে সাজানো বাগানের কথা বলতে এসেছি নদিয়া জেলার রানাঘাটের কাছে একটা গ্রাম, জনপদ, ছোট্ট জনপদ বলতে পারেন। এসেছি বলতে পারেন একটি মানুষের কাছে যার সাজানো বাগান নাটকের সঙ্গে জুড়ে রয়েছে। দিব্যেন্দুবাবু, দিব্যেন্দু বিশ্বাস, যাকে নাট্য জগতের মানুষজন ভীষণ বিশ্বাস করেন। আর বিশ্বাস করে সেই সমস্ত গাছপালা যারা ঠিক এই সাজানো বাগানের মধ্যে রয়েছে, এবং এই সাজানো বাগানের মধ্যিখানে রয়েছে একটি মঞ্চ, থিয়েটারের মঞ্চ। সেই থিয়েটারের মঞ্চ ঘিরে বাগান। আর এই থিয়েটারের মঞ্চে কে না এসেছেন, নাট্য জগতের নামকরা সবাই এসে হাজির হয়েছেন এখানে, থেকেছেন, আলোচনা হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন আমার বাগানে আজকে একটু অন্যরকম বাগান, যে বাগানের মধ্যে মঞ্চ রয়েছে, যে বাগানের সঙ্গে মিশে রয়েছে নাটক, থিয়েটার। আজকে দিব্যেন্দুবাবুর সঙ্গে এরকম এক আমার বাগানে এই সাজানো বাগানের কথা বলবো, যেখানে যে দিব্যেন্দুবাবু সাজানো বাগানে নাটককে বাদ দেওয়া যায় না, থিয়েটারকে বাদ দেওয়া যায় না। আজকে আসুন আমার বাগানে, দিব্যেন্দুবাবুর সাজানো বাগান, যেখানে রয়েছে থিয়েটার। মঞ্চের ওপর বসে আছি না বাগানে বসে আছি জানি না, মানে বুঝতে পারছি না, কারণ দুটোই মিলেমিশে একাকার। আমি দিব্যেন্দুবাবুর সঙ্গে বসে রয়েছি মঞ্চের ওপরে। যে গোলাপের ঝাড় দেখতে পাচ্ছেন, এটা ওনার বাগানেই তৈরি করা, কিনে আনা নয়। এখান থেকে অন্য অনেকে সংগ্রহ করেন। তো আপনার সাজানো বাগান দিব্যেন্দুবাবু, সেটা হচ্ছে সাজানো বাগানের মধ্যে কোনটা রয়েছে? গাছ আগে না থিয়েটার আগে, নাটক আগে? না, আমার থিয়েটার আগে। আমি থিয়েটার প্রেমী, আমি প্যাশান বলতে পারেন। আগে থিয়েটারের সাথে আমার আলাপ, প্রেম, থিয়েটার, পরবর্তীতে বাগান। কেননা আমরা জন্মসূত্রেই চাষি, তার থেকে তো আমাদের বাগান এসেই যায়। তো প্রথম প্রেম ভালোবাসা থিয়েটার। এই নাম যে দেখছি জ্ঞান ও পুষ্প মঞ্চ, মানে এই মঞ্চের নামেতেও কিন্তু পুষ্পের কথা রয়েছে। হ্যাঁ, জ্ঞান ও পুষ্পমঞ্চ এইভাবে হয়েছে যে জ্ঞান হালদার, গৌতম হালদারের বাবা, আমার মামার শ্বশুরমশাই, উনি বাংলাদেশে এখানে এসে উঠেছিলেন। এখানে ওনার বিরাট একটা অবদান আছে, এই বাগানটাকে কেন্দ্র করে, জমিটাকে কেন্দ্র করে বিরাট ভূমিকা আছে গৌতম হালদারের বাবা জ্ঞান হালদার, যার ফলে উনি প্রয়াত হয়েছেন 90 বছর বয়সে। তার পরপরই আমি ওনার নামে, আর এই যে বাড়ি যেটা আছে, এটা আমার শ্বশুর বাড়ি বলা চলে। এটা আমার খানিকটা জমি সব কেনা, এদিকটা শ্বশুরমশাই সামান্য সম্পত্তি। তো সেইখানে উপেন্দ্র নার্সারি হচ্ছে, শ্বশুরমশাই নাম উপেন্দ্রনাথ। আর পুষ্প হচ্ছে আমার বড় শালিকা, বর্দি। তো ওই পুষ্প হচ্ছে বর্দি, উনিও প্রায় একই সাথে দুজনের প্রয়াত হয়েছেন, যার ফলে জ্ঞান ও পুষ্পমঞ্চ। অর্থাৎ জ্ঞান হালদার হচ্ছে আমার শ্বশুরমশাই, আর আমার দিদি হচ্ছে পুষ্প সরকার। তার মানে জ্ঞান ও পুষ্পমঞ্চ এই জন্য নামকরণ হয়েছে। এই যে পুষ্প, এই যে পুষ্প, এই এত ফুল দেখছি, এটা তো গোলাপ ফুল, আরো কি কি ফুল রয়েছে মঞ্চ ঘিরে? এইখানে এই আবহাওয়ায় যত রকমের ফুল ফোটা সম্ভব সব ফুলগুলো এখানে আছে আমার। অত মানে সিজনে যেমন যত সিজন ফ্লাওয়ার আছে, সালভিয়া, ইনকা, প্যানজি থেকে শুরু করে ডালিয়া, সব কিছু এখানে পাওয়া যায়। আর গরমকালেও যে ফুলগুলো এখানে সবই পাওয়া যায়। আমার এটা বললাম যে দ্বিতীয় হবি, প্যাশান বাগান। এটা সাজানোর জন্য এটা করা। আর শীতকালে এলে তো সব ধরনের ফুল থাকবে। আমার খুব প্রিয় ফুলগুলো সব এখানে আছে, আরও আছে। যার ফলে আমার পুষ্পমঞ্চ, দিদি নাম পুষ্প, আর এটার সাথে একদম প্রাসঙ্গিক হয়ে গেছে পুষ্পমঞ্চ, জ্ঞান পুষ্পমঞ্চ। এবার একটু আপনার সাজানো বাগানের মঞ্চ তো হলো, একটু গাছ ঠিক আছে। একদম মানে মঞ্চের ডান পাশে বাঁ পাশে যেদিকেই তাকানো যায় সব ফুল গাছ। কি কি ফুল গাছ আছে আমি তো দেখতে পাচ্ছি, অনেক বেগুনগনিয়া রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাদা একটা সাদা পলাশ, আর ওইটা হলুদ পলাশ। এটা সাদা পলাশ। এই একটা হলুদ পলাশ। আর এটা সাউথ ইন্ডিয়ান ফুল, এটা ভুলে গেছি নামটা, এটা সবাই পরিচিত। হ্যাঁ, দারুণ দেখতে।
এ বাদে তো এই যে শীতকালে এটা সে আপনার লাগানো আছে অক্টোবরে সালভিয়া, এখনো রয়ে গেছে সালভিয়া। এ বাদেও বিভিন্ন রকমের ফুল তো রয়েছেই, এইগুলো রয়েছে পুরুষ গোলাপ, প্রেম গোলাপ রয়েছে, গোলাপ কত রকমের? গোলাপ প্রায় 80 রকমের গোলাপ আছে, 80 রকম? 80 রকমের, এরও বেশি থাকে। অর্থাৎ আমি নিয়ে আসি পতঞ্জলিতে, আপনার ওখানে 4000 প্রজাতির গোলাপ আছে, আপনার জগপুরে পুষ্পাঞ্জলি নার্সারি, আচ্ছা ওইখান থেকে ওই যে পুষ্পাঞ্জলির সব এই যে ফুলগুলো দেখে পুষ্পাঞ্জলি, ওদের আচ্ছা। থেকে আমি 4000 মধ্যে 80টা সংগ্রহ করেছি, 80টা। তো সেটা যখন সিজন হবে সেই সময় দেখবেন একদম অন্তত অন্তত 4000 গোলাপ আমার রেডি থাকে, আর বিক্রি হোক না হোক সাজানো থাকে। তো এটা এগুলো দেখভাল করেন কি মানে? দেখভাল, আমি চাকরি করেছি 32 বছর কলকাতায় ডাক বিভাগে, আর তখন আমি সপ্তাহে একদিন দেখতাম। আর এখন আমি রিটায়ার করে গেছি, ফুল টাইম দেখি। আর আমার এমনি 11 জন কর্মচারী আছে, ম্যানেজার আছে, এরাই মূলত দেখভাল করে, আমি গাইড করি যে এই সার এই ওষুধ এইভাবে করো, এইভাবে চলছে। যে খুঁজে ভালো করতে পারছি তো পারছি না। আপনার ওখানে তো রবি ঠাকুরের মূর্তি, নজরুলের মূর্তি রয়েছে, এখানে দেখছি রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা ফুল কিভাবে এ করেন? না, রজনীগন্ধা তো আমাদের এখানে হাজার হাজার বিঘা চাষ আছে, আমারও চাষ ছিল। তো এটা সত্যি খুব একটা দারুণ একটা ব্যাপার। আমরা রজনীগন্ধা আমরা টবে করি, করে গেস্টরা যখন আসে তখন গেস্ট রুমে আমরা ঢুকিয়ে দিই সন্ধেবেলায়, যারা গেস্ট হিসেবে ন্যাচারাল গন্ধটা পায়। এরকম গোলাপের টবে গোলাপ লাগাই, তারপর এইসব আমরা লাগাই। সে মধ্যে ফ্রেশটা দিতে হয়? হ্যাঁ, রুমে দিতে হয় না। গোলাপের সেন্ট থেকে কামিনীর সেন্ট, রজনীগন্ধার সেন্ট তার ঘরে বসে পাবে। এই জন্য আমরা প্রচুর ওই টবে করা আছে। যখনই এই গোলাপটা কি? এই এই গোলাপটা আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বিভিন্ন রকমের। এটা আমাদের অশোক দা পুষ্পাঞ্জলি নার্সারি থেকে সব গোলাপগুলো দিয়েছে। এটা একটা ওই পুষ্পাঞ্জলি নার্সারির অনেক রকম 80টা গোলাপ উনি দিয়েছে। রামদেবের নার্সারি? না, রামদেবের নার্সারি, রামদেবের এখন যত রকম ফুল ফল সবজি এখন আমি ওখানটা ডেভেলপ করছি। এটা হঠাৎ করেই আমার সাথে ওনার আলাপ হয়, সেই সূত্র ধরেই এবার ওই ওনার 4টে জায়গায় কাজ করছি। একটা হচ্ছে যোগগ্রাম, যেখানে বাবা রামদেবজি নিজে থাকেন, ওখানে একটা। আর রাজস্থানে করলি একটা 300 বিঘা জমি আছে, সেখানে করছি। আর আসামে 2টো আছে, কুমারিকাটা বলে, কুমারিকাটা, ওইখানে আমি লাগিয়ে দিয়েছি প্রায় 214 বিঘা। আর হচ্ছে আসামের চিরাং ডিস্ট্রিক্টে, ওখানেও লাগিয়ে দিয়েছি প্রায় 50 বিঘা। এখানে ফলের গাছও তার মধ্যে দেখছি। ফলের গাছ? হ্যাঁ, ওই তো ওদের ফল ফুল দুটোই আছে, সবজি। এখানে তো ফলের মধ্যে তো সব ধরনের ফল আছে এখানে, যেমনি পেঁপে আছে, ড্রাগন আছে, অ্যাভোকাডো আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে। বিলম্বি, এটা হচ্ছে বিলম্বি ফল। এই যে এই গাছটা দেখছেন, এটা ওই যে থোকা থোকা ধরে আছে, ওই যে বিলম্বি। আমি কি ওই ওটা খেতে অত্যন্ত সুস্বাদু। বিলম্বি ফল হার্টের পক্ষে খুব ভালো, ভীষণ ভিটামিন সি আছে। আর খেতে আমরা ওই ছোট মাছ দিয়ে রান্না করে খাই, টক ডালে খাই, খেতেও খুব সুন্দর স্বাদ। থোকা থোকা ধরে আছে। বলুন, আমি এক থোকা ছিঁড়ে নিয়ে আসি, দেখাচ্ছি, দারুণ বিলম্বি। এটা আর বিলম্ব করবেন না, বিলম্বিটা। বিলম্বি। যাক, আর পাকা পেঁপে তো দেখলাম যে পাকা পেঁপে রয়েছে এখন এখানে নাটক জগতে যারা আসেন তারা কি ফল টল খান? হ্যাঁ হ্যাঁ, যখন নাটকে যারা আসে তখন এইখানকার তারা অনেক আবদার করে যে এই মানে চুনো মাছ কবজি ডুবে খাবো, করো পছন্দ মতো। আমার এখানে পুকুর আছে একটা, ওখানে দেশি পুঁটি, দেশি ট্যাংরা, দেশি জিওল, দেশি মাগুর, দেশি এগুলো আছে, রুই কাতলা আছে। যখন খুশি তখন আমরা ধরে এটা খাওয়াতে পারি। এক খ্যাপ নামালে 5-7 কিলো মাছ ধরা পড়ে। আমরা যেটুকু দরকার সেটুকু নিয়ে আবার ছেড়ে দিই। এটা পোষা মাছের মতো আর কি। এইভাবে আমরা মাছ খাতে পারি। এখানে হাঁস, মুরগি থেকে কোয়েল, টার্কি সব ছিল, সেগুলো ফুরিয়ে গেছে, আমি আবার ওগুলো আমদানি করছি আর কি। এখানে যারা আসবে তারা, আমাদের সবজি আছে প্রচুর সবজি এখন, পটল, তারপরে বেগুনে এদিন আমার 7.5 মণ বেগুন হলো। পটল আপনি গেলেই দেখতে পাবেন বেগুন জমি, আজকে তুলছে, আজকে প্রায় 10 মণ বেগুন হবে। তা এইসব রয়েছে। পুরোপুরি সাজানো পাবেন? সাজানো জানি না, আমি চেষ্টা করে গেছি যে যারা গেস্ট হিসেবে আসবে তারা আমার বাগানেরই শাক সবজি সমস্ত কিছু পাবে, অর্গানিক। অর্গ্যানিক। আর আমার তো মাছ মাংস আছেই, এইগুলো। আর ফল, পেঁপেটা কিন্তু দেখলাম পেকেছে। পেঁপে 2খানা পেঁপে পেকে আছে, পেকে পুরো পেকে গেছে, গাছ পাকা। আর গাছ পাকা আপনার ইয়ে রয়েছে, আপনার কলা রয়েছে গাছ পাকা। আচ্ছা, আপনি তো থিয়েটার করেছেন? আমি নিজে 2-3টে পারফর্ম করেছিলাম।
বয়স্ক সাক্ষরতার উপরে একটা, আর তারপরে এই শুরু। তারপরে আমার অভিনয় করা হয়নি। আমাদের যে বন্ধুবান্ধব ছিল চাকরি বাকরি ছড়িয়ে গেছে, আর সময় নেই, কারণ আমি 11 বিঘে চাষবাস আবার সেটেলের চাকরি, এই দুটো মিলিয়ে থিয়েটারের সময় দেওয়া হয়নি। তবে অর্গানাইজ করে গেছি আজকে 22 বছর। পাকা পেঁপে রয়েছে, পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ, বলতে পারবে? পাকা পেঁপে খায়, এ তো দারুণ একটা পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। থিয়েটারের লোকজন, হ্যাঁ, নিশ্চয়ই। আর একটা বলবো যে আমরাও পাকা পেঁপে খাবো। নিশ্চয়ই আপনাদের খাবো পাকা পেঁপে। আর আমার কয়েকটা গাছ আছে, ওগুলো আমরা পেঁপে পারি না, ওটা পাখির জন্য রাখা আছে, পাখির জন্য রাখা আছে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। মানে সুন্দর, মানে বুঝতে পারছেন তো, মানে একটু মজাও হচ্ছে, কারণ নাটকের মধ্যে একটু কমেডি থাকবে, রসবোধ না থাকলে এরকম সাজানো বাগান নাটকও করা যায় না, আর সত্যিকারের সাজানো বাগানও করা যায় না। আপনারাও প্ল্যান করুন, ইন্সপায়ার হন, হ্যাঁ, অনুপ্রেরণা লাভ করুন। উনিও অনুপ্রেরণা লাভ করেছেন, অন্য মঞ্চে গণ্ডগোল হয়েছে, চাপের জন্য কোথাও গিয়ে অনুপ্রেরণা লাভ করেছেন। সরকারি চাপ হোক আর যে কোনো চাপ হোক, মানে মঞ্চেতে হয়নি, এখানে নিজের মঞ্চ করেছেন নিজের মতো করে, ভালো হয়েছে। কারণ এরকম সাজানো বাগান, এরকম সাজানো মঞ্চ, ফুল ফলে ভর্তি, হ্যাঁ, ইন্টারভ্যালের মধ্যে পাকা পেঁপে গিয়ে খেয়ে আসতে পারেন, এই রকম জিনিসটা কিন্তু সত্যিকারের। বাড়ির পরিসরে যদি বলেন যে আমাদের এত বড় জায়গা কোথায়, ভাবতে পারেন জায়গা তো অনেক আছে, ছোট করেও করা যায়, ছাদের ওপরেও করা যায়, ছোট্ট মঞ্চ, সেখানে নাটক হচ্ছে। যেরকম দিব্যেন্দুবাবু বলছেন, দিব্যেন্দুবাবু যে ওনার টাইটেল বিশ্বাস, বিশ্বাস করে, ওনাকে বিশ্বাস করে এটা করে দেখতে পারেন, একটা ট্রাই করে দেখতে পারেন, যে ছাদের উপরে বড় ছাদ, তার উপরে ফুল গাছ থাকলো, তার উপরে থিয়েটারের নাটকের মঞ্চ থাকলো, ছোটোখাটো অনুষ্ঠান হলো, রবীন্দ্র জয়ন্তী, সেখানে রজনীগন্ধা স্টিক রয়েছে, ন্যাচারাল, আর কিনে আনতে হচ্ছে না। যে এরকম একটা আমার বাগানে এরকম একটা সাজানো বাগান থাকুক না, যেরকম দিব্যেন্দুবাবুর সাজানো বাগান রয়েছে, কি বলেন? তাহলে নাটকের এন্ডিংটা, শুরুটা জমে ভালো, জীবনের নাটকটাও সত্যিকারের, আমরা তো একটা জীবনে রয়েছি, মানে একটা নাটক, এবং শো মাস্ট গো অন। যদি এরকম সাজানো বাগানের মধ্যে শো মাস্ট গো অন হয়, জীবন চলতে থাকে, তাহলে বোধহয় নাটকের এন্ডিংটাও ভালো হয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।